জাতীয় পার্টি এবং জামায়াত ইসলামীকে রাখতে পারেন। ওই জাতীয় পার্টিকে তো ডাকা হলো না, জাতীয় পার্টি তো নিষিদ্ধ রাজনৈতিক দল নয়। দেখলাম যে আইন উপদেষ্টা বলছেন, প্রেস সেক্রেটারি তার পাশে দাঁড়িয়েছিলেন প্রথম দিনের বৈঠকে, গতকালকের বৈঠকে, যে দেশের বড় 4টি দলকে ডাকা হয়েছে। আমার প্রশ্ন, কিভাবে সরকার নির্ধারণ করলো এই 4টে দলই বড় 4টে দল? কিভাবে নির্ধারণ করলো? অতীতের নির্বাচনের ভিত্তিতে, জনসমাগমের ভিত্তিতে? এর মধ্যে একটা দল তো নিবন্ধিতই নয়, এনসিপি কে বড় দল হিসেবে স্বীকৃতি দিয়ে দিল, যাদের অনেক জেলায় কমিটি নেই, যাদের সবাই এখন তেমন লোক হয় না। ইভেন জামাত বা ইসলামী আন্দোলনকেও কি আপনি বিএনপির সঙ্গে, হ্যাঁ বড় দল বললে আপনি বলবেন বিএনপি কে, বড় দল বললে আপনি আওয়ামী লীগ, এবং এই ক্যাটাগরিতে পড়ে না। তারপরে যদি আপনি দ্বিতীয় ক্যাটাগরিতে রাখতে চান, সেটা আপনি বড় জোর জাতীয় পার্টি এবং জামায়াত ইসলামীকে রাখতে পারেন। ওই জাতীয় পার্টিকে তো ডাকা হলো না, জাতীয় পার্টি তো নিষিদ্ধ রাজনৈতিক দল নয়। আওয়ামী লীগের কার্যক্রম না হয় স্থগিত, বা আওয়ামী লীগকে হয়তো এখন খুঁজে পাওয়া যাচ্ছে না, সেটা না হয় মেনে নেওয়া গেল। কিন্তু আমার প্রশ্ন, যে বড় দলের কাতারে কিভাবে জামাত, ইসলামী আন্দোলন, বিএনপি এবং এনসিপি একসঙ্গে বসে, এবং সরকারকে এই এখতিয়ার কে দিল যে সরকার সেটা ঘোষণা করছে, বলছে পাবলিকলি যে 4টে বড় দলকে ডেকেছে। বাকিদের সবার ভোট সমর্থন যোগ করলে বিএনপি সমান হয় বা আওয়ামী লীগের সমান হয়, এমনকি জাতীয় পার্টির সমান হবে না। জাতীয় পার্টিরও আঞ্চলিক যে ভিত্তি, এখন পর্যন্ত যদিও তারা দ্বিধা বিভক্ত, এবং তারপরেও সরকার তো তাদের কার্যক্রম নিষিদ্ধ করেনি, এবং আমি কার্যক্রম নিষিদ্ধ করবার পক্ষ নেই। ইভেন আমি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করবার পক্ষে নেই।